এমন কঠিন প্রশ্ন যে এর জন্য তো আসলে পেমেন্ট নেওয়া উচিত। তার পুরোটাই ব্যক্তির মনের উপরে নির্ভর করে। ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে। একদমই মনের ব্যাপার। আর দুঃখ তাদের ওই তো একই তো দুঃখ। রুবেল দাঁড়ান না। আচ্ছা, করছে একজন, আপনি তারপর আপনি যখন আমরা ইসের শিল্প সংশ্লিষ্ট কথাবার্তার মধ্যে বর্ণত এক্সপ্রেসের জন্য যেমন প্রশংসা পাচ্ছেন, তেমনি আপনার বক্তব্যের বড় একটা অংশ রয়েছে যারা অভিযোগ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অভিমান করেন যে মোশাররফ করিমের মতো দুর্দান্ত অভিনেতা এত ভালো ভালো চরিত্র করেন, তারপরও আবার দেখা যায় নাটকে তিনি খুব অ্যাক্টিভ হয়ে যান, বা অনেক নাটকের টাইটেল নিয়ে, অনেক নাটকে আপনার চরিত্র নিয়েও তারা একটু হতাশ হন। ওনার মতো অভিনেতাকে হয়তো ঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, বা ওনার হয়তো আরেকটু সিলেক্টিভ হওয়া দরকার। মোশাররফ করিম আসলে কি মনে করেন এই বিষয়ে? একটু ভাষা প্রশ্ন তো এটা, মানে কে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, আপনি আপনার প্রশ্নের উত্তর এক ধরনের আমি তো দিতেই পারি। আমার কাছে হচ্ছে যে রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে। তাই বলে সকল রূপ যে অযোগ্য তাও না, কারো কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, ভীষণ কালার পছন্দ করে, আবার একজন সেটাকে মনে করে যে এত এটা একটু লাগছে, মানে আমরা যদি বলি খ্যাত লাগছে। কিন্তু আরেকজনের কাছে উঠে মনে হচ্ছে বাহ জল লাইট, এটা তো ব্যাপারটা এরকম। আমার অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে, তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। আমার একটা চেষ্টা আছে, আমার নাটক আর সিনেমাকে ঘুরিয়ে ফেললেও একটা মুশকিল। যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না, এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখন আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততাটা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি হ্যাপি। একজন মোশাররফ করিম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভ্যালুয়েবল অ্যাসেট। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনি যেই ধারায় কাজ করেন সেই জায়গাটাতে অন্য কেউ আসতে পারবে কিনা, বা আপনি কাকে দেখেন যে আপনার থেকে আপনাকে উতরে যাবে? উতরে যাওয়াটার ব্যাপার না এটা, কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই যে একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজের, আমার সঙ্গেই আমার, প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত।